এবার হচ্ছে আমরা সিমস কনফিগারেশন দিয়ে একটি ন্যান্ড গেট ডিজাইন করে দেখাবো। তো এটা করতে হলে আমাদের প্রথমেই তার সার্কিট ডায়াগ্রাম এবং ন্যান্ড গেটের সিমস কনফিগারেশনের যে আমাদের স্টিক ডায়াগ্রামটা হয় সেটা খুব ভালোভাবে বুঝতে হবে। সেজন্য এখানে খেয়াল করো, আমরা এখানে যে সার্কিটটা দেখানো হয়েছে আমরা যেটা দেখাইছি সেটা হচ্ছে আমাদের ন্যান্ড গেটের সার্কিট ডায়াগ্রাম, এবং এই পাশের যেটা সেটা হচ্ছে তার স্টিক ডায়াগ্রাম। সার্কিট ডায়াগ্রামে তুমি যদি খেয়াল করো তাহলে দেখবা এখানে দুইটা সেকশন। নিচের যে সেকশনটা, যেখানে দুইটা এনমস পুল ডাউন কনফিগারেশনে আছে এবং তারা হচ্ছে পরস্পর সিরিজ কানেকশনে আছে বা এন্ড কানেকশন বলতে পারো। এবং একইভাবে উপরের দিকে যেটা আমাদের পুল আপ কনফিগারেশন, সেখানে আমরা দুইটা পিমস ইউজ করছি এবং দুইটাই হচ্ছে আমাদের প্যারালালি অথবা অর কানেকশনে আছে। তো আমাদের যেটা করতে হবে, দুইটা পিমস ইউজ করতে হবে এবং দুইটা এনমস ইউজ করতে হবে। এবং সিমস কনফিগারেশনের ক্ষেত্রে আমরা জানি নিচের দিকে হচ্ছে আমাদের হয় এনমস এবং উপরের দিকে হয় পিমস। তুমি যদি স্টিক ডায়াগ্রামে খেয়াল করো, দেখো এইখানে আমাদের নিচের দিকে এনমস ট্রানজিস্টর আছে। যেহেতু দুইটা পলিসিলিকন, সুতরাং আমরা এখানে দুইটা এনমস তৈরি করেছি। একইভাবে উপরের দিকে দুইটা পলিসিলিকন, সুতরাং আরেকটা হচ্ছে পি ডিফিউশন, দুইটা মসফেট পি মসফেট তৈরি হয়েছে আমাদের। এখানে আরেকটা বিষয় খেয়াল করলে দেখতে পারবা, সার্কিট ডায়াগ্রামে আমাদের আউটপুটটা নিছি হচ্ছে আমরা এনমস এর ড্রেইন টার্মিনাল থেকে, এবং পিমস যেই দুইটা আছে সেই দুইটা পিমস এরও একইভাবে আমাদের ড্রেইন টার্মিনাল থেকে। এবং দুইটা পিমসেরই আমাদের সোর্স টার্মিনালে হচ্ছে ভিডিটি সাপ্লাই দিছি। এবং একইভাবে বি, আমাদের যেটা এনমস বি, সেটার হচ্ছে সোর্স টার্মিনালে আমরা ভিসিসি, ভিএসএস অথবা গ্রাউন্ড বলতে পারো, সেটা এখানে কানেক্ট দিছি। তো একইভাবে তুমি যদি এখানে খেয়াল করো তাহলে দেখতে পারবা, আমি যদি উপরের পার্টটায় আসি পুল আপে, এখানে দেখো এ এবং বি দুইটা হচ্ছে আমাদের পিমস, তাদের হচ্ছে দুইটা রিসোর্স, সেই দুইটা সোর্স হচ্ছে বিডিটির সাথে কানেক্টেড। আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের বি এবং এটা হচ্ছে এ। তো বি এর হচ্ছে আমাদের সোর্স আর এটা হচ্ছে এ এর সোর্স। এই দুইটা সোর্স একই সাথে আমরা ভিডিডির সাথে কানেক্ট করছি। বুঝতে পারছো? এই যে এখান থেকে কানেক্ট করে দিছি। একইভাবে এ এবং বি দুইটা ড্রেইন, এটা যদি হয় তার সোর্স তাহলে এটা ড্রেইন, এটা যদি সোর্স হয় তাহলে এটা ড্রেইন। তাহলে এই দুইটা ড্রেইন থেকে আমরা আউটপুট নিব। এই যে আমরা এখান থেকে এই পার্টটা থেকে আমরা আউটপুট নিছি। বুঝতে পারছো? একইভাবে তুমি যদি নিচের এনমসে আসো তাহলে এখানে যে বিষয়টা দেখতে পারবা সেটা হচ্ছে আমাদের এ থেকে আসবে আউটপুটে। এই যে এ এর ড্রেইন থেকে আসছে আউটপুটে, তাহলে এটা হচ্ছে এ এর সোর্স। এটা যদি এ এর সোর্স হয় তাহলে এটা আবার বি এর ড্রেইন, তাহলে এটা বি এর ড্রেইন, তাহলে এটা বি এর সোর্স। তাহলে সোর্স থেকে হচ্ছে আমাদের গ্রাউন্ডে চলে আসছে। এই যে, সুতরাং আমাদের সার্কিট ডায়াগ্রামের সাথে আমাদের স্টিক ডায়াগ্রামটা আশা করি বুঝতে পারছো। এখন এইখানে স্টিক ডায়াগ্রামটা যেভাবে আছে আমি হুবহু মাস্ক লেআউটটা নিচে সুন্দর করে আঁকাবো। তো আমরা মাইক্রো উইন্ডো চলে যাচ্ছি। এখানে হচ্ছে আমরা নিচে এনমস তৈরি করব, সেজন্য এন ডিফিউশনটা ইউজ করব। এন ডিফিউশনটা ইউজ করতেছি, এইটুকু আমরা নিছি মনে করো। একইভাবে উপরে পি মসফেট তৈরি করার জন্য আমাদের একটা পি ডিফিউশন দিতে হবে, উপরেও মনে করো দিলাম। তো নিচে আমাদের এনমস তৈরি করার জন্য একটা এন কন্টাক্ট দিতে হবে, দিয়ে দিলাম। এরপর একটা পলিসিলিকন দিতে হবে, পলিসিলিকনটা মনে করো এতটুকু দিয়ে দিলাম পলিসিলিকন। এরপর আরেকটা কন্টাক্ট দিতে হবে এন, দিয়ে দিলাম। একটা মসফেট হয়েছে, আমাদের তো আরো একটা মসফেট দরকার এন এর, সেজন্য আমরা আরো একটা মসফেট এইখানেই তৈরি করে নিতেছি। বুঝতে পারলা? তুমি চাইলে মাঝখানের যে কন্টাক্টটা আছে সেটা ইগনোর করতে পারো, এইখানে আমরা ইগনোর করি নাই, আমরা এখানে দিছি। বুঝতে পারছো? তো আরেকটা এখানে দিলাম। উপরের ক্ষেত্রে আমাদের পি কন্টাক্ট ইউজ করতে হবে যেহেতু পি মসফেট, তাহলে পি কন্টাক্ট ইউজ করেছি। এইখানেও ইউজ করতেছি একটা, এইখানেও আরেকটা ইউজ করতেছি। অতিরিক্ত যে পার্টটা আছে চাইলে আমরা সেটাই এখান থেকে মুছে দিতে পারি, সেটাই মুছে দিচ্ছি এখানে। তো আমাদের স্টিক ডায়াগ্রামে যদি আবার একটু খেয়াল করি, নিচে আমরা গ্রাউন্ড দিছি, উপরে হচ্ছে ভিডিডি সাপ্লাই দিছি। এটা আগে আমরা কাজটা করি। তাহলে একটা মেটাল এখানে নিয়ে নিব, এটা গ্রাউন্ডের জন্য। এবং আরেকটা মেটাল আমরা এইখানে নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে আমাদের সোর্সের জন্য। এবং সোর্সটা আসছে হচ্ছে এই পাশের ভিডিডি থেকে, এটাও এই পাশের
দুই পাশের ড্রেন সোর্স থেকে, বুঝতে পারলাম? তাহলে এখান থেকে যদি আমরা কানেক্ট করি, এটাও এখান থেকে কানেক্ট করলাম, এবং আউটপুটটা নিব হচ্ছে আমরা এখান থেকে, আউটপুটটা নিব মাঝখান থেকে। স্টিক ডায়াগ্রামটা তো একটু আগে করলাম, এটা আর এটা হচ্ছে এখান থেকে। এখানে আমরা আউটপুটটা খেয়াল করব, এখান থেকে আমরা হচ্ছে ভিএসএসটা সাপ্লাই দিব, বুঝতে পারছো? তো ভিএসএসটা দিই, এখানে হচ্ছে আমাদের ভিএসএস অ্যানুয়াল দিতে হবে যখন আমরা পিমস ডিজাইন করব, কারণ সাবস্ট্রেট থেকে সেটাকে আলাদা করার জন্য। সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি, বুঝতে পারছো? তো এইবার যদি দেখি আমাদের এখানে কোনো ভুল নাই, উপরে দিতে হবে আমাদের ভিডিডি এইখানে, এবং এনওএল কে অ্যাক্টিভ রাখার জন্য আরেকটা ভিডিডি এনওএল এ দিতে হবে, এবং এই পার্টটা হচ্ছে আমাদের এতে আমরা একটা পালস দিতেছি, এটা মনে করো এ ছিল আমাদের, এবং বিতে দিব আরেকটা পালস বা ক্লক বলতে পারো, দুটার জন্য ভিন্ন আসবে না অবশ্যই, ক্লক। আর আউটপুট দেখার জন্য আমরা এইখান থেকে আউটপুটটা দেখব, এটা হচ্ছে ভি আউট। এই তো মোটামুটি আমাদের কনফিগারেশন। এবার হচ্ছে আমরা যদি একটু সিমুলেশন করে দেখি আসলে কি আসছে আমাদের, আর একটু ছোট করি। আচ্ছা, এটা আমাদের মোটামুটি আউটপুট আসছে। এখন আমরা জানি যে NAND গেটের ক্ষেত্রে হচ্ছে আমাদের যেটা ট্রুথ টেবিলটা হয়, NAND গেটের ট্রুথ টেবিলটা যদি আমরা খেয়াল করি, যখন দুইটা 1 1 হবে কেবল তখনই হবে 0, আর প্রত্যেক ক্ষেত্রেই হবে 1 1, মানে এন্ড এর উল্টা। তাইলে আমরা দেখবো যে 1 1 কোন জায়গায় আছে, দেখো এইখানে 1, এইখানে 1, কেবলমাত্র এই ক্ষেত্রেই আমরা 0, আর সব ক্ষেত্রে পাবো 1, বুঝতে পারছো? দেখো এই ক্ষেত্রে দুইটাই যখন হাই হবে তখন হবে আমরা পাবো 0, এবং প্রত্যেক ক্ষেত্রে পাবো আমরা হচ্ছে 1, বুঝতে পারছো? বাকি সব ক্ষেত্রে মানে ইনপুটও 0 দুইটা, তখনও আমরা 1 পাবো, ইনপুটের যে কোনো একটা 0 তখনও 1 পাবো, তবে কেবলমাত্র তখনই আমরা 0 পাবো যখন হচ্ছে ইনপুট দুইটা হাই। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো।